এই যে এই ভদ্রলোকদের জ্বালায় ফেসবুকে আমার রিচ ডাউন হয়ে গেছে। আমি ওনাদের গিয়ে সেটাই বললাম যে এই যে দাদা, আপনাদের জ্বালায় যে আমার ফেসবুকে রিচ ডাউন হয়ে গেছে, আমি যে সারাদিনে 10-12টা পোস্ট করে মানুষের মাথা চিবোতে পারছি না, যার জন্য আমাকে ফেসবুক পুরো নামিয়ে দিয়েছে, এর দায় কে নেবে বলুন তো? উনারা আমাকে ফট করে গাছের ওপর থেকে হট করে একজন ভদ্রলোক মুখটা বার করে বললেন, কেন বৌদি আমরা কি করলাম? আমি আবার রেগে গিয়ে তাদের বললাম যে দেখুন দাদা, আমাকে বৌদি শব্দটা বাদ দিয়ে দিদি, কাকিমা, জেঠিমা, মাসিমা যা পারেন বলুন, দয়া করে বৌদি বলবেন না। এই ফেসবুকে এসে বৌদি শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি, তাই বৌদি বাদ দিয়ে যে কোনো সম্পর্ক ডাকুন। তারপরে চলে এলাম এই কাজের কারণ হচ্ছে আমার এই কারেন্ট 10টা থেকে 4টে অব্দি ওনারা রাখছেন না, যার ফলে আমার তো পুরো মানে একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, আমি ফেসবুকে কাজ করতে পারছি না ঠিকঠাক করে। এদিকে এক বাটি আদা নিয়ে বসেছি, কারণ আজকে আমি ঠিক করেছিলাম একটু ভালো ভালো আইটেম রান্না করব। তো সে তো গেল। অনেক অনেক কষ্ট করে আমি ডান হাতের 5টা নখ না চিবিয়ে না খাওয়া খেয়ে দে বাড়িয়েছিলাম একটুখানি, হাতটা সুন্দর লাগবে দেখে। ও বাবা, এই এক বাটি আদা ঘষতে গিয়ে আমার হাতের বুড়ো আঙুলের নখ উঠে চলে গেল। মাথাটা কান্না গরম হয়, মুখটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আদা ঘষতে গিয়ে আমার কতটা মাথা গরম হয়ে যাচ্ছে, এখনো দাঁত খেঁচাচ্ছি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক কমেন্ট করে দিও, আর ফেসবুক দা আমাকে একটু দয়া করে একটু আপ করে